কুয়াশাচ্ছন্ন ডিসেম্বরের সকাল ভেদ করে যখন বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের মাটি স্পর্শ করল, তখন বাংলাদেশের ক্যালেন্ডারের পাতায় 25 ডিসেম্বর 2025। দীর্ঘ এক যুগেরও বেশি সময়, ঠিক 17 বছর পর প্রবাসী জীবনের ইতি টেনে আজ স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। লন্ডন থেকে সিলেট হয়ে সকাল 11টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানকে বহনকারী বিমানটি। বিমানে তার সঙ্গী ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমান থেকে নেমে দেশের মাটিতে পা রাখার মুহূর্তটাই ছিল অত্যন্ত আবেগঘন। তিনি জুতা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করেন। এই সময় বিমানবন্দরে উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতারা তাকে বরণ করে নেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পরের দৃশ্যপট ছিল অভূতপূর্ব। তাকে বহনকারী বাসটি যখন পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিটের দিকে এগোচ্ছিল, তখন রাস্তার দুপাশে লাখো মানুষের ঢল। দেশনায়ক স্লোগানে কম্পিত হয় রাজপথ। হাজার হাজার নেতাকর্মী ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তারেক রহমান বলেন, আজ আমি কোনো দলের নেতা হিসেবে নয়, এ মাটির সন্তান হিসেবে ফিরে এসেছি। 17 বছর আমি এই মাটির গন্ধ পাইনি। আসুন আমরা প্রতিহিংসা ভুলে এমন এক বাংলাদেশ গড়ি, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক নিরাপদে মাথা উঁচু করে বাঁচবে। দিনের সবচেয়ে স্পর্শকাতর ঘটনাটি ঘটে বিকেল 4টায়। সংবর্ধনা শেষে তারেক রহমান সরাসরি ছুটে যান গুলশানের এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যা পাশে দাঁড়ান তিনি। দীর্ঘ 13 বছর পর বাংলাদেশে মা ও ছেলের এই সাক্ষাৎ উপস্থিত ডাক্তার ও নার্সদের আবেগপ্লুত করে তোলে। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এটি ছিল দীর্ঘ বিচ্ছেদের পর এক সন্তান মায়ের কোলে ফিরে আসার গল্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচনের ঠিক আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে টনিকের মতো কাজ করবে। তার উপস্থিতিতে দলের সাংগঠনিক কাঠামো এবং নির্বাচনী প্রচারণায় বড় ধরনের গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত তিনি গুলশানে নিজের বাসভবনেই অবস্থান করবেন এবং আগামীকাল দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।